আচ্ছা এটা দাম কত? দাম একেবারে কি হইলো ভাইয়া? না আপা, চাইলে তো মনে করেন ৫-৬ হাজার ৭ হাজার টাকাই চাওয়া যায়, কিন্তু অত চামু না। আপনারা বৌনির সময়কার কাস্টমার আর আমার রেগুলার কাস্টমার, এটা একদম ৩ হাজার টাকা। একদম ৩,০০০ টাকা? কমাই কইছি জান ৩,০০০ টাকা কিনে দাও না? হ্যাঁ কিনে দিব তো। ৩,০০০ টাকার জুতা তুমি দেখছো? আরে দিয়ে দেন, প্যাক করেন। হ্যাঁ প্যাক করে দেন। দেখছেন আমার জামাই অনেক ভালো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টাইম দিব না। অবশ্যই আপা, আপনি আসবেন, আপনার বন্ধু বান্ধবী সবাইকে পাঠাই দিবেন। থ্যাংক ইউ। তোমার কাছে তো টাকা আছে। ৫০০ টাকা বাকি আছে, জাস্ট চল। আমাকে ওই জুতাটা কিনে দাও না, অনেক সুন্দর জুতা। হবে না, এটা অল্প আছে। না আমি একটা কিনবো। না আমি যাবো না, আমি ওই জুতাটা কিনবো। তুমি না খালি খুব কিপটামি করো। এই শোনো না, আমি না মোবাইলটা রেখে আসি, মোবাইলটা নিয়ে আসি। তুমি তো সবই ভুলে যাও। ৩,০০০ টাকা দিয়ে জুতা কিনে দিছো, থেকে কি সবই ভুলে গেছো? ভাইয়া টাকাটা ফেরত দেন। টাকা তো অবশ্যই পাবেন। জুতার দাম হলো ৫০০ টাকা, ২৫০০ টাকা ফেরত দেন। কিন্তু ২৫০০ টাকা তো ফেরত পাবেন না। ২৫০০ কেন দিবেন না? আপনি আমার এটি মিথ্যা বলাইছেন না, সেল্লাইগা ৫০০ টাকা কম পাইবেন, ২,০০০। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাইরে সবাই দান্দা শিখে গেছে। আবার আইসেন ভাই। আরে আরে কি করতেছো তুমি? কি রে এতদিন পর আমার বাসায়, কি মনে করে? এই তো তোমাকে দেখতে ইচ্ছে করলো তাই চলে আসলাম। শোন, আসছিস ভালো করেছিস। তোর ভাইয়া আমাকে একটা জুতা গিফট করেছে, তোকে দেখাবো, দাঁড়া। আমি এখনো কাউকে দেখাইনি, তোকে দেখাচ্ছি, দাঁড়া। দেখ দেখ দেখ। আরে এই সেম জুতাটা তো আমিও কিনেছি। তাই নাকি? কত নিয়েছে তোরটা? মাত্র ৫০০ টাকা দিয়ে কিনেছি। ৫০০ টাকা? তোর কোথাও ভুল হচ্ছে। তোর ভাইয়া আমাকে ৩,০০০ টাকা দিয়ে এই জুতাটা গিফট করেছে, তাও কোথাকার জানিস? থাইল্যান্ডের। আচ্ছা তোমার মনে হয় ভুল হচ্ছে। তোমার যদি কনফিউশন থাকে তাহলে তুমি দোকানে যেয়ে দোকানদারকে জিজ্ঞেস করতে পারো। তাহলে দোকানদার আমাকে বোকা বানিয়েছে হয়তো বা। ঠিক আছে, আমি একটা কাজ করব, কালকে আমি দোকানদারকে জিজ্ঞেস করবো। কই গো, খাবার হলো? সারাদিন খালি খাবার হলো খাবার হলো, কই খাবার হলো, এত খাওয়া খাওয়া করে গেল। আসো আজকে আমরা ওই দোকানে যাবো। কেন, কি হয়েছে? ওই দোকানে কেন যাবো? ৩,০০০ টাকা রেখে আমাদের সস্তা ৫০০ টাকার জিনিস ধরাই দিছে। কি বলো, সস্তা জিনিস ধরা দিছে? আচ্ছা আমরা কালকে যাব, আজকে তো মার্কেটও। কালকে গিয়ে ওর কলার ধরে বলবো, কি রে আমাদের সাথে এরকম করেছিস কেন? যাও তুমি এখন ভাত নিয়ে এসো। আচ্ছা রাস্তায় যে কি পরিমাণ জ্যাম, আর ভালো লাগে না। এই আজকে জানো একটা ব্যাপার হয়েছে। আমি ওই যে দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে দোকানদারকে কলারটা ধরে বলেছি, এই আমার ওয়াইফের সাথে তুই বাটপারি করেছিস, দে টাকা দে। এই যে বেচারা তো ভয় টাকা ফিরিয়ে দিয়েছে। এই নাও তোমার টাকা, তুমি এটা দিয়ে শপিং করে নিও। আচ্ছা আচ্ছা, তুমি কি জানো তুমি দোকানে যাওয়ার আগে দোকানদারের সাথে আমি দেখা করে এসেছি। আপা, আমার কোনো দোষ নাই আপা। আপা আপনার হাজবেন্ড আমার শিখাই দিয়েছিল ৩,০০০ টাকা কনের লাইগা। আপা পরক্ষণে আইসে হ্যাঁ বাকি টাকা লয়ে গেছে আপা। তো এখন বলো। আচ্ছা যেটা জানার সেটা তো জেনেই গিয়েছো, এখন আর কি করবো? আমি তো দরা খেয়ে গেলাম। আর তুমি এত রাগ দেখা কেন বলো তো? তোমার কি লস হয়েছে নাকি কোনো? তোমার তো লাভই হয়েছে। জুতা কিনলে আমার ওখানে ৫০০ টাকা গেল, আবার এতগুলো টাকাও পেয়েছো। তুমি কেন রাগ দেখাবো? আমি রাগ দেখাবো না, আমি সরি বলবো। আমি সরি। হ্যাঁ থাক, হয়েছে। বউয়ের সাথে যতই চেষ্টা করি, মিথ্যা বলে কখনো পার পাওয়া যায় না। কে বন্ধু, পেপারটা ছিটাছিস কি লেগা? এখানে দেখতেছি জুতার উপর 50% ডিসকাউন্ট। আরে তোর ভাবি জানলে এখনই শপিং এ যাওয়া লাগবো, কেন বুঝোস না? চুপ। আর তাহলে তো ভালোই হইলো, তোর জুতাও কিনা হইলো, তার ভিতরে আবার 50% ডিসকাউন্ট পাইলি। আরে বলো, ব্যাপারটা আসলে এরকম না। দেখ তোর ভাবি যদি দেখা বলায় যে কাগজে এই জায়গায় লেখা আছে 50% ডিসকাউন্ট, তাহলে কি করবো? শপিংয়ে নিয়ে যাবো। শপিংয়ে নিয়ে গেলে আমার 100%ই যাইবো, টাকা তো আমার টাকায় যাবো, পাইলাম নাহলে কমে। তাই কি করলাম, আমি ব্যাপারটা ছিঁড়া ফেলাইতেছি,
ও দেখবো না আমার 100%-এর 100%ই বাইচা গেল। ওয়াও, 50% ডিসকাউন্ট সব জুতায় বেবি। আমি কিন্তু এখনই মার্কেটে যাব, তুমি দাঁড়াও, আমি রেডি হয়ে আসতেছি। গেলি তো পাইছে, বউর কাছ থেকে কিছু লুকানো জানা। যা যা এখন শপিং করে দিয়ে যা। আমার সব টাকাগুলো এইভাবেই যা।